বিশ্বকাপের মহামঞ্চে এবার এমন এক অবিশ্বাস্য রূপকথা আর ঐতিহাসিক ধসের জন্ম হল যা ফুটবল দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ এক ঝটকায় উল্টে দিয়েছে। শিরোপার অন্যতম হট ফেভারিট এবং 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে মাঠের লড়াইয়ে স্তব্ধ করে দিল মাত্র 5 লাখ জনসংখ্যার এক পুচকে দেশ কেপ ভার্দে, যাকে ফুটবলীয় পরিভাষায় বলে গ্রেটেস্ট আপসেট অব দ্য সেঞ্চুরি। বিশ্ব মঞ্চের ঠিক সেটাই করে দেখালো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই পুচকে দলটি। কিন্তু স্পেনের এই লজ্জাজনক ড্রয়ের পেছনে কি শুধুই কেপ ভার্দের ভাগ্য কাজ করেছে, নাকি খোদ স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের চরম অহংকার আর অতি আত্মবিশ্বাসী ডোবালো লা রোহাদের? ফুটবল মহলে এখন একটাই প্রশ্ন, স্পেন কি শুরুতেই প্রতিপক্ষকে হেলাফেলা করে নিজেদের পায়ে কুড়াল মারল? আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা যায় চ্যালেঞ্জ টু দ্য হেজেমানি বা আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকাশ্য চ্যালেঞ্জ। সোজা বাংলায় বলতে গেলে ফুটবল মাঠের এতদিনের চেনা বিশ্ব শাসক বা পরাশক্তিদের অহংকার যখন কোনো ছোট শক্তির লড়াকু মানসিকতার কাছে চূর্ণ হয়ে যায়, তখনই ক্ষমতার এই নতুন ভারসাম্য তৈরি হয়। আর স্পেনের এই চেনা আধিপত্যকে মাঠের ভেতরে একাই যিনি তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছেন, তিনি কেপ ভার্দের গোলকিপার ভুজিনহা। ম্যাচের শুরু থেকেই স্প্যানিশ আক্রমণের সামনে তিনি যেন কোনো মানুষ ছিলেন না, ছিলেন আস্ত এক কংক্রিটের দেওয়াল। কেপ ভার্দেকে একদমই দুর্বল ও পুচকে দল ভেবে ম্যাচের শুরুর একাদশে লামিনে ইয়ামাল কিংবা নিকো উইলিয়ামসদের মতো বিধ্বংসী তারকাদের বেঞ্চে বসিয়ে রাখার এক আত্মঘাতী সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ ফুয়েন্তে। অবশ্য তাতেও ওয়ানজাবাল, ফেরান তরেস, গাভি আর পেদ্রিদের নিয়ে গড়া আক্রমণভাগ কম চেষ্টা করেনি। কিন্তু মাঠের যুদ্ধকৌশল যখন পুরোপুরি ডিফেন্সিভ বা রক্ষণাত্মক রূপ নেয়, তখন স্পেনের সব ধারালো আক্রমণ কেপ ভার্দের জমাট ডিফেন্সে এসে বারবার থমকে যাচ্ছিল। আর সেই রক্ষণভাগ ফাঁকি দিয়ে বল যখনই জালের দিকে ছুটেছে, তখনই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছেন গোলকিপার ভুজিনহা। প্রথমার্ধেই স্পেনের নেওয়া 13টি শটের মধ্যে 4টি ছিল সরাসরি গোলমুখে, যার প্রত্যেকটিই অবিশ্বাস্য দক্ষতায় নস্যাৎ করে দেন 39 বছর বয়সী এই অতন্দ্র প্রহরী। এর মধ্যে অন্তত 3টি সেভ ছিল চোখ ধাঁধানো। ম্যাচের 38তম মিনিটে পেদ্রির এক কামানের গোলার মতো জোরালো শট নিশ্চিত গোলের দিকে যাচ্ছিল, কিন্তু ভুজিনহা জাদুকরী দক্ষতায় সেটি ক্রসবারের ওপর দিয়ে পার করে দেন। এর ঠিক 3 মিনিট পর আবারও স্পেন শিবিরে হতাশার ছায়া নামিয়ে আনেন এই বাজ পাখি। ফেরান তোরেসের শট সাইড বারে লেগে ফিরে আসলে ফিরতি বলে ওয়ানজাবাল হেডার নিয়েছিলেন, কিন্তু ভুজিনহা সেখানেও ছিলেন অপ্রতিরোধ্য। স্পেনের এই চরম অসহায়তা আর কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই দ্বিতীয়ার্ধেও একই ধাঁচে চলতে থাকে। ম্যাচের 71তম মিনিটে বাধ্য হয়ে কোচ ফুয়েন্তে মাঠে নামান জাদুকর ইয়ামালকে। আক্রমণের ধার বাড়লেও লাভ হয়নি কিছুই। একের পর এক স্প্যানিশ আক্রমণকে রুখে দিয়ে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ করে মাঠ ছাড়ে কেপ ভার্দে। বিশ্বকাপের এই ব্লকবাস্টার ড্র কেবল মাঠের 90 মিনিটের খেলা নয়, এটি ফুটবলীয় কূটনীতি ও বড় দলগুলির অতি অহংকারের এক চরম শিক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, স্প্যানিশ কোচের এই অতি পরীক্ষা নিরীক্ষা আর ইয়ামাল উইলিয়ামসদের শুরুতে বেঞ্চে বসিয়ে রাখার নোংরা সিদ্ধান্তই কি স্পেনের জয় কেড়ে নিল, নাকি কেপ ভার্দের গোলকিপার ভুজিনহা আসলেই এই বিশ্বকাপের নতুন সেন্সেশন হতে যাচ্ছেন? স্পেনের মতো পরাশক্তিকে রুখে দেওয়াই কেপ ভার্দে কি পারবে মরক্কোর মতো নতুন কোনো রূপকথা লিখতে, নাকি এটি কেবলই এক ম্যাচের চমক ছিল? আপনার কি মনে হয়, স্পেনের এই ব্যর্থতার আসল দায়ী কে? কোচের অহংকার, নাকি ভুজিনহার অতিমানবীয় দেওয়াল? আপনার বিস্ফোরক মতামত এখনই কমেন্টে জানান।